আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে, আচ্ছা দেখো ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। জি, আমাদের ইউসুফ, ডাক্তার ইউসুফ কেমন আছে? আসসালামু আলাইকুম। ডাক্তার ইউসুফ। ইউসুফ আছে স্যার, এখন হ্যালো, শোনা তো যায়? মোটামুটি ভালো আছে। প্রথম দিন জি, একটু খারাপ ওয়ালাইকুম ছিল। আসসালাম রহমতুল্লাহ। প্রথম দিন ঠিক আছে, একটু আমি খারাপ ছিল, ক্লাস এখন একটু স্টার্ট ভালো আছে। করি। আচ্ছা জি স্যার, জি আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, good, আল্লাহ ভালো করুক। ভালো থাকি, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যালো স্টুডেন্ট, আসলে তোমরা অনেকক্ষণ ধরে আছো ক্লাসে, আশা করি ভালো আছো। আহ, তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। এই প্যান্ডেমিক সিচুয়েশনে আসলে সবাই ভালো থাকাটাই জরুরি। তোমরা যে যেখানে আছো একটু পানি খেয়ে গলা টলা ভিজাও। গলা ড্রাই রাখা যাবে না, ড্রাই রাখা ধরো 19 আমরা কি শুরু করবো? হ্যালো, কেউ একটু রেসপন্স করো প্লিজ। জি স্যার। 2টা মিনিট একটু ব্রেক দিলে ভালো। একটু ব্রেক দিব, আচ্ছা ঠিক আছে, তোমার খাও, হ্যাঁ, অসুবিধা নেই, হ্যাঁ, আসলে এটা বুঝি আর কি, এতক্ষণ হেডফোন দিয়ে স্পিকার অন করে। ওকে, ঠিক আছে, আমি তাহলে 10 পরে আমাদের
হ্যালো, হ্যালো, জি স্যার। শুরু করবো, আমরা স্টার্ট করবো। জি স্যার। রেসপন্স কর প্লিজ। জি, না, গত ক্লাসে আমরা ক্যাটারাক্ট নিয়ে আলাপ করতেছিলাম, ক্যাটারাক্টের শেষ পর্যায়ে সার্জিক্যাল ভিডিও নিয়ে আলাপ করতেছিলাম আর কি। সার্জারিটা আসলে সার্জারি যেটা সার্জারি যেটা করে হবে সেটা হলো আমাদের যে লেন্স অপারেট লেন্স যেটা আছে বেসিক্যালি এটা রিপ্লেসমেন্ট সার্জারি। এই কারণে বলছি যে অপাক লেন্সটা সরিয়ে ফেলে সেখানে তো একটা ভ্যাকুয়াম সৃষ্টি হলো, এটা অপটিক্যাল একটা ভ্যাকুয়াম সৃষ্টি হলো। লেন্স যতটুকু পাওয়ার লেন্স আমরা সরালাম ততটুকু পাওয়ারই আর একটা আর্টিফিশিয়াল কৃত্রিম লেন্স সংযোজন করবো, প্ল্যান করবো। এই কনসেপ্ট হলো ক্যাটারাক্টটা। অপারেট যে লেন্সটা আছে সেটাকে আমরা সরিয়ে একটা আর্টিফিশিয়াল কৃত্রিম লেন্স আমরা ইমপ্ল্যান্ট করবো, যেটা লেন্স ইমপ্ল্যান্টেশন বলে আর কি। এটা আমরা সুন্দর করে বলতে পারি যে এক্সট্রা উইথ ইন্টারকুলার লেন্স ইমপ্ল্যান্টেশন। এখন এই ইন্টারকুলার লেন্স ইমপ্ল্যান্টেশন যে করবো, লেন্সের পাওয়ার বের করার জন্য আমরা এমএটি করে আমরা চোখের পাওয়ারটা বের করে ঠিক ততটুকু পরিমাণে আমরা তার লেন্স ইমপ্ল্যান্ট করব। যদি আমরা বায়োমেট্রিক তাহলে একটা ইন্ডিভিজুয়ালি এক এক মানুষের যে ভ্যাকিক লেন্স আছে আলাদা আলাদা পারে। বলছিলাম যে হিউম্যান লেন্সের পাওয়ার হলো অথবা বলি 20 এতটুকু। আমি একটা লেন্স সেটা আমি যদি সরিয়ে ফেলি তখন সে পাওয়ারটা তো মাইনাস হয়ে গেল, তাহলে তার রিফ্র্যাক্টিভ এরর হয়ে যাবে, তখন সেই পেশেন্টের অ্যাকোয়ার্ড হাইপারমেট্রি হবে। আর টার্গেটই থাকবে বলছে না। হ্যালো হ্যালো স্যার কেটে কেটে আসে কথা। হ্যালো, এখন কি ক্লিয়ার শোনা যায়? এটা আসলে নেটের কারণ, যেটা বলছিলাম আর কি, যে আমাদের মেন এইমই হলো তার ভিজুয়াল ইম্পেয়ারমেন্টের কারেকশন। ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট হচ্ছে এই কারণে ওকে, থ্যাংক ইউ। আমি কিন্তু তোমার কথা শুনছি, কথা কেটে গেলে নেটওয়ার্ক সমস্যা। হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে স্যার এখন। নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আসলে যখন ডিস্টার্ব হয় কথার ভিতরে আসলে তো যে কথা বলতেছিলাম আর কি, ক্যাটারাক্ট সার্জারির মেইন এইমটা সেটা হলো কি, ক্যাটারাক্টের কারণে আমার ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট হচ্ছে ডিউ টু অপাক মিডিয়া। আমাদের টার্গেট হবে অপাক মিডিয়াকে সরিয়ে আমরা একটা ট্রান্সপারেন্ট একটা মিডিয়া ইমপ্ল্যান্ট করব। সেটা কি করব আমরা, যেহেতু লেন্স ইমপ্ল্যান্ট করব, আর্টিফিশিয়াল লেন্স, জিনিসটা হলো কৃত্রিম লেন্স, হলো ন্যাচারাল লেন্স, আল্লাহ প্রদত্ত লেন্স। আর এখানে আমরা ইমপ্ল্যান্ট করব হলো ম্যান-মেড লেন্স, মানুষের তৈরি লেন্স। তো এই লেন্স স্বচ্ছ হতে হবে এবং যতটুকু ফ্যাকিক লেন্স, ফ্যাকিক মানে আমাদের এক্সিস্টিং আয়ের ভিতর যে লেন্সটা থাকে এগুলো ফ্যাকিক লেন্স, এই লেন্সটা সরাই ফেললাম। এর কতটুকু পাওয়ার, ঠিক ততটুকু পাওয়ার যদি না দেই তাহলে তো তার আবার রিফ্র্যাক্টিভ এরর থেকে যাবে।
অ্যাপ্রোপ্রিয়েট পাওয়ার দিতে হলে হিউম্যান লেন্সের যতটুকু পাওয়ার আছে সেই পাওয়ারটাকে আমরা ক্যালকুলেট করি। সেই ক্যালকুলেশনের একটা ওয়ে আছে, পদ্ধতি আছে। সে পদ্ধতি হলো বায়োমেট্রি বলে। বায়োমেট্রি করে আমরা চোখের পাওয়ারটা ক্যালকুলেট করে ঠিক ততটুকু পরিমাণই মেইন টার্গেট, মেইন প্রসিডিওর। এটা বেসিক্যালি রিপ্লেসমেন্ট সার্জারি। জিনিসটা বোঝা গেল? মানুষের তো এই লেন্সটা পড়াবো, আল্লাহর দেওয়া লেন্সটা সরিয়ে ফেলবো, যার জন্য আমি এটাকে বলছি কি রিপ্লেসমেন্ট সার্জারি। এখন এই যে ইন্ট্রাকুলার লেন্স বা আইওএল বলে, এর বিভিন্ন টাইপস আছে। যেমন টাইপসের ভিতরে তার মানে ম্যাটেরিয়ালটা কে তৈরি তার উপর ডিপেন্ড করে। যেমন পলিমিথাইল মিথাইক্রাইলেট, এটা বেসিক্যালি এটা হার্ড লেন্স বলে, পলিমিথাইল মিথাইক্রাইলেট, পিএমএ লেন্স বলে, কিন্তু পলিমিথাইল মিথাইক্রাইলেট। আবার বিভিন্ন সমস্যা, এই সমস্যাগুলো অ্যাক্রাইলিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। তার মানে একটা হার্ড লেন্স আছে, একটা সফট লেন্স আছে। হার্ড লেন্স হলো, হার্ড শব্দের অর্থ হলো শক্ত, আর সফট মানে তো বুঝো নরম, এটা ভাঁজ করা যায় বলে এটাকে ফোল্ডেবল লেন্স বলে আর কি। এটা বেসিক্যালি তৈরি হয় অ্যাক্রিলিক ম্যাটেরিয়াল দিয়ে আর কি। এগুলো আবার বিভিন্ন রকম আছে, টাইপস আছে, যেমন হাইড্রোফিলিক, হাইড্রোফোবিক। এত কিছু আসলে ভাইবা জিজ্ঞেস করে না, বাট রিটেনে অনেক সময় আসে আর কি, যে ইন্টারকুলার লেন্সের টাইপস কি আছে। তোমরা এইভাবে বলতে পারো হার্ড লেন্স, সফট লেন্স। সফট লেন্সের ভিতরে হলো হাইড্রোফিলিক, যেটার ওয়াটার কন্টেন্ট অনেক বেশি থাকে, প্রায় 50% ওয়াটার কন্টেন্ট থাকে। আর হলো হাইড্রোফোবিক, যার ওয়াটার কন্টেন্ট অনেক কম থাকে। এই হাইড্রোফিলিক আর হাইড্রোফোবিকের ভিতরে পার্থক্য হলো গুণগত দিক দিয়ে হলো হাইড্রোফিলিকে যেটা হলো টেস্টার দিলে অনেক সময় পোষ্য ক্যাপসুলার অপাসিফিকেশন ডেভেলপ করে। হ্যালো, শোনা যায়? হ্যালো, জি স্যার। হ্যাঁ, কেউ একটু রেসপন্স করো। জি জি জি, এগুলো হলো মানে একদম না কমপ্লেক্স। হাইড্রোফিলিক যেটা, সেটা সিও পোষ্য ক্যাপসুলার অপাসিফিকেশনের রেটটা বেশি থাকে। আমরা লেন্স, আমরা এর আগে বলছি যে আমরা যেটা করি সেটা হলো কি এক্সট্রা ক্যাপসুলার ক্যাটারাক্ট সার্জারি। তো এক্সট্রা ক্যাপসুলার সার্জারি মানে হলো ক্যাপসুলের অ্যান্টেরিয়র পোর্শন, একটা সার্কুলার পোর্শনটাকে আমরা কেটে ফেলি, কেটে ফেলে দিয়ে একটা ব্যাগ ক্রিয়েট করি। একটা ব্যাগ হলো, ব্যাগ থেকে আমরা লেন্স ম্যাটার যেগুলো সেগুলো ইমালসিফিকেশন করে বা যেভাবে হোক অ্যাসপিরেশন করে আমরা বের করে ফেলি। বের করলে তখন একটা এমটি ব্যাগ ক্রিয়েট হলো। সেই ব্যাগের ভিতরে আমরা লেন্সটা ভিতরে ইমপ্ল্যান্ট করি, ঢুকিয়ে দিই। ওই ব্যাগের পিছনের সার্ফেস যেটা যেটা বলে পোস্টার ক্যাপসুল বলে, সেই পোস্টার ক্যাপসুল অনেক সময় অপাক হয়ে যায়। এই অপোজিটের ইনসিডেন্সটা হলো বেশি থাকে তোমার হাইড্রোফিলিকের লেন্সের কারণে। এর আবার গঠনগত কারণ আছে, সেই কারণে এগুলো অনেক মানে ভিতরের কথা, তো ডিপ কথা এগুলো দরকার পড়বে না। সেলুলার মাইগ্রেশন হয়ে মানে পোষ্য ক্যাপসুলের গিয়ে অ্যাটাচড হয়ে যায়, তখন ওখানে একটা সেলুলার ডিপোজিশন হয়, যার জন্য ওখানে একটা অপাসিটি আবার ডেভেলপ করে। সেই কন্ডিশনটাকে বলে আফটার ক্যাটারাক্ট। যদি আফটার ক্যাটারাক্ট হয়ে থাকে, আফটার ক্যাটারাক্ট আমি কিন্তু ক্যাটারাক্টের ক্লাসিফিকেশন একটা বলছিলাম, যেমন কনজেনাল ক্যাটারাক্ট, অ্যাকুট ক্যাটারাক্ট, আরটা বলছিলাম আফটার ক্যাটারাক্ট। এই আফটার ক্যাটারাক্ট হলো যখন পোস্টার ক্যাপসুল অপাসিফিকেশন হয়, সেই কন্ডিশনটাকে বলে আফটার ক্যাটারাক্ট। অর্থাৎ পোস্টার ক্যাপসুল যে আবার অপাত হয়ে যায়। ক্যাটারাক্টের ডেফিনেশনে বলা হয়েছিল যে এনি অপারেশন ইন ক্যাপসুল অর ইন লেন্স প্রপার, লেন্সে হইতে পারে অথবা ক্যাপসুল। যদি ক্যাপসুল হয় সেটাও ক্যাটারাক্ট হবে, তবে নোমেনক্লেচার চেঞ্জ হয়ে যাবে, ক্যাপসুলার ক্যাটারাক্ট। আর যদি লেন্সে আবার কর্টেক্স, নিউক্লিয়াস, এগুলো ডিটেইলস গত ক্লাসে বলা হয়েছে আর কি। এখন এইখানে যেটা হইতেছে পোস্টার ক্যাপসুল যখন অপাসিফিকেশন হয়ে যাবে, তখন পোস্টার ক্যাপসুলার যে অপাসিফিকেশন হয়ে গেল আফটার পারফর্মিং দ্য ক্যাটারাক্ট সার্জারি, দেন ইট ইজ কল্ড আফটার ক্যাটারাক্ট। সেই ক্ষেত্রে তখন ম্যানেজমেন্ট হলো আমরা ইয়াগ লেজার দিয়ে, এক ধরনের লেজার আছে ইয়াগ লেজার, গত ক্লাসে বলছি, ইয়াগ লেজার দিয়ে ওই অংশটাকে ক্লিয়ার করে দেওয়া। অর্থাৎ ক্যাটারাক্ট যদি থাকে, ক্যাটারাক্ট মানে হলো মিডিয়াটা ট্রান্সপারেন্সিটা নষ্ট হয়ে যাওয়া, অপাক হয়ে যাওয়া। অর্থাৎ অপাক মিডিয়াতে তো আলোটা পাস করবে না ঠিক মতো, আলটিমেটলি তার ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট হবে। এটাই হলো ক্যাটারাক্ট। তো যেটা বলছিলাম আর কি, তাহলে আমরা দুই ধরনের লেন্স পেলাম, হার্ড লেন্স যেটা তৈরি হলো পলিমিথাইল মিথাইক্রাইলেট দিয়ে, আর হলো সফট লেন্স বা ফোল্ডেবল লেন্স। আর ফোল্ডেবল লেন্সের ভিতরে আছে হাইড্রোফিলিক আর হাইড্রোফোবিক। এতটুকুই জানলে চলবে। আরো মানে আপগ্রেড লেন্স আছে, যেমন আমরা গত ক্লাসে বলেছিলাম যে ক্যাটারাক্ট সার্জারি করার পরেও তার ভিজুয়াল অ্যাকুইটি নরমাল ভিশন চলে আসছে, 6/6 ভিশন আসছে,
কিন্তু তার নেয়ার ভিশনটা কিন্তু ইম্পেয়ার থাকবে। ইম্পেয়ারমেন্ট হবে এই কারণে আমাদের যে ফ্যাকিক লেন্স আছে, অর্থাৎ আমাদের তো চোখের যে লেন্স আছে সেই লেন্সের অ্যাকোমোডেটিং ক্যাপাসিটি আছে, বাট ইন কেস অফ আর্টিফিশিয়াল লেন্স সেই অ্যাকোমোডেটিং ক্যাপাবিলিটি থাকে না, যার জন্য সে কাছে পড়তে পারে না। যেহেতু কাছে বই পড়তে পারে না, একটা মানুষের সার্জারি করার পরে সে খুব খুশি হলো যে না আমি খুব ভালো দেখি, আমি আগে দেখতাম না, ওই টেলিভিশন দেখতে পারতাম না, দূরে মানুষ বুঝতে পারতাম না, কিন্তু আমি এখন বুঝি, কিন্তু আমার তো একটা সমস্যা রয়ে গেল। সে সমস্যাটা কি? সমস্যা হলো যে আমি তো এখন বই পড়তে পারি, আমি তো কোরআন শরীফ পড়তে পারি না, আমি তো মোবাইলে লেখা দেখি না। অর্থাৎ তার একেবারে যে ক্যাপাসিটি আছে সেটা এই লেন্সের নাই। সেই জন্য আমাকে এক্সট্রা একটা পাওয়ার দিয়ে একটা স্পেকটাকল দিতে হবে, নেয়ার কারেকশন দিতে হবে আর কি। নেয়ার কারেকশনটা কিভাবে দেবো? নেয়ার কারেকশন অলমোস্ট +2.5 +3 ডায়োপ্টার দিলে তার নেয়ার কারেকশন হবে শুধুমাত্র বই পড়ার সময়, অথবা নেয়ার কারেকশনের জন্য। নেয়ার ভিশন অনেক কিছু আছে, যেমন হাতের নখ কাটা, কিংবা মহিলা হলে চাল ডাল বাচ্চা, মাছের কাটা বাচ্চা, মোবাইল দেখা, অর্থাৎ 1 ফিট দূরত্বে যে সমস্ত জিনিসগুলো দেখার প্রয়োজন থাকে, সেই জন্য এক্সট্রা একটা লেন্স কারেকশন করতে হয় আর কি। এগুলো কিন্তু ভাইবা অনেক সময় জিজ্ঞাসা করে যে মানে কি কি টাইপস এর লেন্স আমরা ইমপ্ল্যান্ট করি। তোমরা যেভাবে বলবা যে হার্ড লেন্স এন্ড সফট লেন্স, তখন জিজ্ঞেস করতে হার্ড লেন্সের কম্পোজিশনটা কি, মানে কম্পোনেন্ট কি আছে, তখন বলবা PMMA, পলিমিথাইল মিথাইক্রাইলেট। আর সফট বা ফোল্ডেবল লেন্স যেটা, সেটা হলো অ্যাক্রিলিক আর কি। ইন্টারকোলার লেন্সের আবার কিন্তু পার্ট আছে, এটা তো টাইপস বললাম, পার্ট, অর্থাৎ এটা ইন্টারকোলার লেন্সের পার্ট বলে বলতে একটা হলো অপটিক্স, যে অংশটা এটা হলো অপটিক্স। আর এই লেন্সটাকে সাপোর্ট দিয়ে রাখার জন্য ব্যাগের ভিতরে সাপোর্টও লাগবে। শুধু আমি অপটিক্স গুলো একটা চাকতি বসাই দিলাম তাহলে তো হবে না, তাহলে ঘুরতে থাকবে। এই জন্য একটা সাপোর্টিং একটা পার্ট আছে যেটা বলে হ্যাপ। গত পরীক্ষায় কিন্তু এগুলো সব জিজ্ঞেস করা হয়েছে আর কি, যে পার্ট কি আছে। পার্টের ভিতরে আছে হলো অপটিক পার্ট আর হ্যাপটিক পার্ট। অনেক ইন্টারকোলার লেন্সের ভিতরে অপটিক পার্ট এবং হ্যাপটিক পার্ট সেম ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি হয়। যদি সেম ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি হয় সেটার একটা নাম আছে, সেটা বলা হলো সিঙ্গেল পিস। অর্থাৎ সেম ম্যাটেরিয়ালস দিয়ে হ্যাপটিক এবং অপটিক, অর্থাৎ টোটাল ইন্টারকোলার লেন্সটা একই ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি হয়, সেটা হলো সিঙ্গেল পিস। আবার অনেক সময় দেখা যায় যে অপটিক্সও তৈরি হয়েছে আর হ্যাপটিক যেটা, সেটা অন্য ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি। ইন্টারলেন্স নিয়ে এগুলোই কথাবার্তা আসে আর কি, পরীক্ষা জিজ্ঞাসা করে, রিটার্নে তেমন কিছু আসে না। রিটার্ন অনেক আসছে যে ইন্টারকোলার লেন্স কি। এখন ইন্টারকোলার লেন্স ইমপ্ল্যান্ট করার পরে যে এটা মানে কোশ্চেন আসতে পারে ভাইবা, যে এর কমপ্লিকেশন কি হইতে পারে। কমপ্লিকেশন হতে পারে পোস্টেরিয়র ক্যাপসুলার অপাসিফিকেশন বা PCO, পোস্টেরিয়র ক্যাপসুলার অপাসিফিকেশন। অর্থাৎ পোস্টেরিয়র ক্যাপসুলটা থাকে, সেই ক্যাপসুলটা আবার অপাসিফিকেশন হতে পারে। সেই কন্ডিশনটা হলো আফটার ক্যাটারাক্ট। যদি হয়েই থাকে সেটা ক্লিন করব। আমরা ক্যাটারাক্ট সার্জারি করলাম, ক্যাটারাক্ট সার্জারি করার পরেও কিন্তু কিছু কমপ্লিকেশন অ্যারেঞ্জ করতে পারে, সেই ক্ষেত্রটাকে আমরা বলতে পারি কমপ্লিকেশনস অফ ক্যাটারাক্ট সার্জারি। আমরা ক্যাটারাক্ট সার্জারি করার পরে কি কমপ্লিকেশন হতে পারে? কমপ্লিকেশনের ভিতরে যে বললো একটা সিও হলে কমপ্লিকেশন কি হলো করব? ক্যাটারাক্ট সার্জারিক্যাল ইয়াগ্লিজার ক্যাপসুলোটমি করতে, অর্থাৎ যে ক্যাপসুলের পোর্শনটা অপাক হয়েছে ওই পোর্শনটা আমরা রিমুভ করব। এখন তো ম্যানুয়ালি রিমুভ করা যায় না, তখন লেজার রশ্মির মাধ্যমে এনডি ইয়াগ্লিজার এর মাধ্যমে সেটাকে ক্লিন করা হয়। ইয়াগ্লিজার ক্যাপসুলোটমি বলে, ক্যাপসুলোটমি অর্থাৎ আবার মানে পোর্শন ক্যাপসুলটা আবার ক্লিয়ার করে দেওয়া হয়। খুব মানে সহজ প্রসিডিওর, বাট ইট নিডস এ স্পেশাল ডিভাইস। একটা লেজার মেশিন লাগে, লেজার মেশিনের মাধ্যমে আমরা ক্লিয়ার করবো। তোমরা এতটুকু জানলে হবে, ইয়াগ লেজার ক্যাপসুলোটমি করব। বুঝতে পারছো তো? এবার আসি ক্যাটারাক্ট সার্জারি কমপ্লিকেশন কি হতে পারে। আমরা সার্জারি প্রসিডিওর যাবো, কি কমপ্লিকেশন হতে পারে? কমপ্লিকেশন হতে পারে তোমার, আমরা যখন অ্যানেস্থেসিয়া দেই সেটা তো সার্জারির একটা পার্ট। আমরা যখন অ্যানেস্থেসিয়া দিব, অর্থাৎ ডিউরিং অ্যানেস্থেসিয়া কি হতে পারে, যখন আমরা অ্যানেস্থেসিয়ার কথা বলছিলাম যে কি কি করি আমরা, সাধারণত পেরিভলভার ইনজেকশন দেই।
আগে রেট্রোভালভার দেওয়া হয়তো। রেট্রোভালভার মানে হলো একদম আইবলের পিছনে, আর পেরিভালভার মানে আইবলের চারিপাশে। কারণ পেরিভালভার কমপ্লিকেশনের ভিতরে যেটা হতে পারে, আমরা যখন একটা ইনজেকশন দেই অ্যাক্সিডেন্টালি, সাধারণত হয় না, রেয়ার, একদম রেয়ার, আমি দেখিনি আর কি, ব্লো পারফরমেন্স হতে পারে। অর্থাৎ নিডলের যে ডিরেকশনে দেওয়ার কথা যদি আনস্কিলড হয়ে থাকে, তাহলে নিডলটা আইবল ঢুকে যেতে পারে। যখন আইবলের ভিতরে ঢুকে যাবে, তখন গ্লোবের ভিতরে ঢুকে গেল, গ্লোব পাংচার হতে পারে। এটা রেয়ার, হয়ই না এখন। আর যখন একটা মানে অ্যানেস্থেসিয়া দেয়, সে তো একটু শিখিয়ে দেয়, তো যার জন্য এটা হয় না। আরেকটা যেটা হতে পারে সেটা হলো কি, তোমার কনজেনিটাল সোয়েলিং হতে পারে, দেখা যাচ্ছে লিডটা সোয়েলিং হয়ে গেছে, মরজ হতে পারে। এগুলো রেয়ার। এখন পেরিফেরাল অ্যানেস্থেসিয়া দেওয়ার কারণে মানে আমাদের ডিউরিং অ্যানেস্থেসিয়া কমপ্লিকেশন খুবই কম। আর হলো তোমার সাফিসিয়েন্ট অ্যানেস্থেসিয়া হলো না, সেটা তো কমপ্লিকেশন না। যদি হয়ে থাকে সেক্ষেত্রে আবার নতুন করে ইনজেকশন দিতে হবে। এখন যে অ্যানেস্থেসিয়া হয়েছে আমরা বুঝবো কিভাবে অ্যানেস্থেসিয়া হয়েছে কিভাবে? হলে আমরা বুঝতে পারবো যে আইবলের মুভমেন্টটা থাকবে না। এটাকে বলে অ্যাক্সিয়া, মুভমেন্ট অফ দ্য আইবলটা একদম থাকবেই না, আইবল ফিক্সড হয়ে যাবে। প্রথমে বুঝতে পারবো যখন ইনজেকশন দেবো, ইনজেকশন পরেই আমরা পেশেন্টদের জিজ্ঞেস করবো, বলবো যে চোখটা ঘুরান, ডাইনে ঘুরান, বামে ঘুরান, উপরে ঘুরান, নিচে ঘুরান। এবার ঘুরাতে বললে সে পারবে না, এই 1 নম্বরে আমরা এটা দেবো। আর সেটা হলো অ্যানেস্থেটিক কন্ডিশন হয়ে যাবে। এটা কিভাবে বুঝবো? আমরা নর্মালি এক্সপোজ আইতে আমরা যদি এতে টাচ করি, সে পেশেন্টটা সে একটু রিয়াক্ট করবে, দেখা যাবে যে তার কোনো রিয়াকশন সেন্সেশন নাই, অর্থাৎ কনসেন্ট্রেশন পিপল ডাইরেক্ট। আসলে তো মনে হলো তো আমরা তো বিফোর ডুইং আগেই তো আমরা প্রি অপারেটিভ মেডিকেল ম্যানেজমেন্টের ভিতরে আমরা বলছিলাম যে আমরা পিপলটা ডাইলেট করে নেব, ফিনাল অ্যাফ্রিনকে ডাইলেট করে নেব। আমরা ডাইলেটেড থাকে করতে, অর্থাৎ আমরা এই 3টে পয়েন্ট বুঝতে পারি। তার ভিতরে লাস্ট পয়েন্ট যেটা বললাম, এটা সাধারণত বোঝা যায় না। আর 2টা পয়েন্ট বোঝা যাবে যে তার একাইনেসিয়া, অর্থাৎ আইবলটা মুভ করবে। একটা হলো যে খুব সেন্সিটিভ স্ট্রাকচার, তো আমি যদি কয়েনেতে টাচ করি সব দিয়ে বা নিডলে দিয়ে, দেখা যাবে সে মানে আমি কিছু বুঝি না, ধরে নিতে হবে যে না, তার এনএসসি হয়ে গেছে। আমরা সার্জারিতে গেলাম, সার্জারিক্যাল প্রসিডিউরে কিছু কমপ্লিকেশন অ্যারেস্ট করতে পারে। যেমন পার অপারেটিভ কিছু কমপ্লিকেশন। পার অপারেটিভ কি সার্জারি প্রসিডিউর দেখলে ভালো বোঝা যেত। যখন আমরা ইন্টারকুলার তো অ্যাপ্রোচ ইন্টারকুলার সময় আর্লি অর্থাৎ প্রি ম্যাচুর এন্ট্রি হয়ে যেতে পারে। প্রি ম্যাচুর এন্ট্রি হবে কি, তার চেম্বারটা ফর্মেশন ডিফিকাল্ট হয়ে যায়, আইরিস প্রলাপস হয়ে যেতে পারে, এন্ডোথেলিয়ামটা কর্নার যে বস্তুর যে লেয়ার যেটা আছে এন্ডোথেলিয়াম, সেই এন্ডোথেলিয়ামটা ইনজিউর হয়ে পারে। এই লোক অথবা ফ্যাকুব চোখের তখন দেখা গেল যে আমরা লেন্স ম্যাটারটা ম্যানেজ করছি, কর্টিক্যাল ম্যাটার রিমুভ করতে করতে অ্যাক্সিডেন্টলি পোস্টেরিয়র ক্যাপসুলটা ফ্যাকো টিপে ধরে রাখলেন। ফ্যাকো টিপে যদি লেগে যায় তখন পোস্টেরিয়র ক্যাপসুলটা টিয়ার হয়ে যেতে পারে। রেমিন্যান্ট অফ দ্য কর্টিক্যাল ম্যাটার সেটা দেখা গেল যে তার পোস্টেরিয়র টিয়ার দিয়ে ভিট্রাস ক্যাপিটাল হয়ে যেতে পারে, অর্থাৎ লেন্স ম্যাটারটা ড্রপ হয়ে যেতে পারে। ড্রপ যদি হয়ে যায় থাকে, যদি সামান্য পরিমাণে থাকে, বলা হয় যে 1/8 যদি থাকে তাহলে অ্যাবজর্ব হয়ে যায়। আর যদি ম্যাক্সিমাম ড্রপ হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের সার্জারিটা কুইট করে দিতে হবে। কুইট করে আমাদের যেটা করতে হবে সেটা হলো পোস্ট সেগমেন্ট সার্জারি যারা করে, ভিট্রিয়াল সার্জন, তাদের কাছে পাঠিয়ে দিতে হবে। কারণ ওইখানে ক্যাটারাক্ট সার্জনের কাছে সাধারণত পোস্টেরিয়র সেগমেন্ট সার্জারিক্যাল যে ইনস্ট্রুমেন্টগুলো থাকে না, এখন অনেক ওটিতে থাকে। যদি সেরকম থাকে তাহলে যারা ভিট্রিয়াল সার্জন তাদের ডেকে এনে তারা ওই রেমনেমব্রেন পোর্শন যেটা ভিট্রাস ক্যাভিটিতে পড়ে গেছে সেটা তুলে
আমরা যেহেতু ব্যাগটা এখানে ডিসটার্ব করে ফেলছি, সেখানে তো পোস্টের ক্যাপসুলের ব্যাগ যেটা আছে সেখানে তো লেন্স ইমপ্ল্যান্ট করা যাবে না। অর্থাৎ রেমন্যান্ট পোর্শন অফ দা লেন্স মেটেরিয়াল রিমুভ করতে হবে, দেন আমরা ইমপ্ল্যান্ট করব। কোথায় ইমপ্ল্যান্ট করব? তখন কিন্তু আমরা ওই ব্যাগে, পোস্টের ক্যাপসুলের ব্যাগ যেটা আছে সেই ব্যাগে ইমপ্ল্যান্ট করতে পারছি না। সেক্ষেত্রে আমরা দেখা যায় যে তার অ্যান্টেরিয়র চেম্বারে লেন্স ইমপ্ল্যান্ট করতে পারি। এগুলো হলো পাওয়ার কোয়ালিটি কমপ্লিকেশন। কিছু ডিলেট কমপ্লিকেশন হতে পারে। ডিলেট কমপ্লিকেশনের ভিতরে আছে কি, যেমন এন্ডোথেলমাইটিস একটা জিনিস আছে। এন্ডোথেলমাইটিস, আমরা যে লেন্স ইমপ্ল্যান্ট করি সে লেন্সের পোর্শনটা দেখা যায় যে তার আইরিসের সাথে লেগে আছে, এটাকে বলে, এটা হলো লেন্স অপটিক ক্যাপচার, অর্থাৎ লেন্সটা ক্যাপচার হয়ে যেতে পারে। ডিলেট কমপ্লিকেশন আর একটা যেটা একটু আগে ডিসকাস করলাম সেটা হলো পিসিও, পোস্টেরিয়র অবজারভেশন। পোস্টেরিয়র ক্যাপসুলার অবজারভেশন যদি হয়ে থাকে তাহলে আমরা সিল ক্ল্যাম এক্সামিনেশনের মাধ্যমে আমরা দেখতে পারবো ও যে পোস্টেরিয়র ক্যাপসুলের ভিতরে এক ধরনের এসলিং স্পার বলে আর কি, যে কি বলবো, যে এর শরীরে যেমন ছোট ছোট থাকে, বিন্দু বিন্দু থাকে, ওরকম দেখা যায় আর কি। এই মোটামুটি কমপ্লিকেশন অফ ক্যাটারাক্ট সার্জারি। যদি কমপ্লিকেশন হয়েই থাকে সেটা ম্যানেজমেন্ট করতে হবে। যেমন ফার্স্ট পিরিয়ড, প্রথম মানে পিওডি, পোস্ট অপারেটিভ ডেতে আমরা দেখি, সেটা যদি দেখি যে না তার কোয়ার্নিয়া ক্লিয়ার আছে, অ্যান্টেরিয়র চেম্বারে কোনো সেলস না ক্লিয়ার, ধরে নিতে হবে যে না তার চোখটা হয়তো ভালো আছে। কিন্তু যে না কোয়ার্নিয়াটা ক্লিয়ার হয়ে গেছে, তার হয়তো ইন্টারকুলার প্রেশার বাড়তে পারে, সেক্ষেত্রে আইপিটা রেকর্ড করব এবং কন্ট্রোল করার জন্য অ্যান্টি গ্লুকোমা কিছু ড্রাগ দেব। আর যদি ফিচার্স অফ এন্ডোথেলমাইটিস দেখি, যে পেটুলাই অ্যান্টেরিয়র চেম্বারটা ক্লাউডি হয়ে গেছে, সেই ক্ষেত্রে তখন মাথায় নিতে হবে যে একটা মানে ইনফ্লামেশন টু দ্য কন্ডিশন, আমরা সেটা ম্যানেজ করবো। এন্ডোথেলমাইটিস হয়ে গেলে তখন তার ভিরোরাস একটা ট্রিটমেন্ট নিতে হবে আর কি। আমাদের যে ক্যাটারাক্ট সার্জারি যেটা রিভলিউশনটা একটা ইম্পর্টেন্ট, আমাদের জীবদ্দশায় আমরা দেখলাম যে আমরা করি রিসেন্ট ক্যাটারাক্ট সার্জারি, সেটা হলো এক্সট্রা ক্যাপসুলার ক্যাটারাক্ট সার্জারি করি, অর্থাৎ ক্যাপসুলটা অ্যান্টেরিয়র পোর্শনটা রেখে দিই, সরি কেটে ফেলি, পোস্ট পোর্শনটা রেখে সেখানে ব্যাগ ক্রিয়েট করে সে ব্যাগের ভিতরে লেন্স ইমপ্ল্যান্ট করা হয়, মনে হলো এক্সট্রা ক্যাপসুলার ক্যাটারাক্ট সার্জারি। সাথে আমরা লেক্সটেশন উইথ পোস্টেরিয়র চেম্বার ইন্টারকুলার লেন্স। এর ভিতরে লেটেস্ট প্রসিডিউর যেটা হলো ফ্যাকো ইমালশন, পিই, আমরা যেভাবে লিখি ফ্যাকো পি ইমালশন ই, পিই উইথ পোস্টেরিয়র চেম্বার ইন্টারকুলার লেন্স ইমপ্ল্যান্টেশন। এগুলো কিন্তু টেবিলও কিন্তু ওই কাগজগুলো মাগিয়ে দেওয়া হয় এবং জিজ্ঞাসা করার পরে লেখো মানে সার্জারি নামটা কি এবং রিটেন আসা শুনতে পারে। এই মোটামুটি লেন্স করতে গিয়ে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা কি, যে লেন্স যেখানে থাকে নর্মাল থাকে সেই জায়গাটা যদি না থাকে, অর্থাৎ একটু মানে পজিশন যদি থাকে কি হতে পারে, লেন্স সাবলেক্সেশন হতে পারে। সাবলেক্সেশন একটা শব্দ আছে, সাবলেক্সেশন আর শব্দ আছে ডিসলোকেশন। সাবলেক্সেশন লেন্স তো কিভাবে সাসপেন্ড থাকে জানো তো, যেটা বলছিলাম যে লেন্সটা দিয়ে সিলের বডির সাথে অ্যাটাচ থাকে 360 ডিগ্রি। আর কোনো কারণে কিছু জনিউল যদি উইক হয়ে যায়, জনিউল যদি টিয়ার হয়ে যায়, ছিঁড়ে যায়, সেই ক্ষেত্রে সেটাকে বলা হলো সাবলেক্সেশন। এবং কিছু পোর্শন লেন্স যেটা পিপলের অংশেই থাকে আর কি। কিন্তু আমরা যদি স্লিট ল্যাম্প দেখি দেখতে পাবো যে লেন্সটা মানে নড়ছে, কাঁপছে, ট্রিমেন্ডাস হচ্ছে আর কি। আর ডিসলোকেশন যেটা, সেটা হলো লেন্সটা কমপ্লিটলি পিপলের পোর্শন থেকে সরে যাবে, এটা বলে ডিসলোকেশন। সাবলেশন আর ডিসলোকেশনের পার্থক্য অনেক সময় জিজ্ঞাসা করে, ভাইবা টেবিলের মধ্যে জিজ্ঞাসা করে আর কি। সাবলেশন বুঝতে পারছো তো? সাবলেশন হলো লেন্সের সাসপেন্ড লিগামেন্টে সাসপেন্ড করা থাকে আর কি। কিছু পোর্শন যদি লিগামেন্ট যদি টর্ন হয়ে যায়, ছিঁড়ে যায় বা উইক হয়ে যায়, তখন লেন্সের স্ট্যাবিলিটি কমে যায়, অর্থাৎ সেই জায়গাটা ঠিকমতো পজিশন থাকে না। ওই কন্ডিশন হলো সাবলেগেশন। যেমন আঘাতের কারণ হইতে পারে, কনজেনাল কারণ হইতে পারে,
আর ডিসগুলো পুরাই যেখানে থাকার কথা সেখানে থাকতে পারছে না, অর্থাৎ কমপ্লিট ডিউ টু জোনাল রাপচার, জোনাল টিয়ার হয়ে যাবে আর কি। এবং পিপল অংশটা লেন্স থাকবে না, অ্যাপাকিক হয়ে যায়। অ্যাপাকিয়া মানে জানো তো? অ্যাপাকিয়া মানে হলো অ্যাবসেন্স অফ দ্য লেন্স ইন দিস নরমাল পজিশন। লেন্সটা যেখানে থাকার কথা সেখানে যদি না থাকে ওই কন্ডিশনটা বলে অ্যাপাকিয়া। আগে যেমন ক্যাটারাক্ট সার্জারি করা হয়তো সেটা বেসিক্যালি অ্যাপাকি কন্ডিশন করা হয়তো, এবং অ্যাপাকিয়া হয়ে গেলে যেটা বলতেছিলাম যে কেন আমরা ইন্টারক্লার লেন্স ইমপ্ল্যান্ট করি, যে একটা মানে রিফ্র্যাক্টিভ পাওয়ার কত বলছিলাম লেন্সের, 17 থেকে 20 বা 21 ডায়োপ্টার, অথবা এবার যদি কেউ +18 বা 17 বলে কেউ ফেল করবে না, পাস হয়ে যাবে। অর্থাৎ অতটুকু পাওয়ার তখন তার থাকবে না। অর্থাৎ অ্যাপাকিক হয়ে গেলে সাধারণত হাই হাইপারমেট্রোপিয়া ডেভেলপ করে। সেই ক্ষেত্রে আমরা এক্সট্রা একটা লেন্স অ্যাপাকিক হয়ে গেলে ম্যানেজমেন্ট অফ অ্যাকিয়া আগে যেটা করা হতো সেটা হলো চশমার মাধ্যমে কারেকশন করা হতো, অপটিক্যাল কারেকশন করা হতো চশমা উইথ স্পেকটাকল। একটা হাই পাওয়ারের, হাই প্লাস পাওয়ারের আমরা চশমা দিতাম। আর এখন কিন্তু মডার্ন ট্রিটমেন্ট হচ্ছে অ্যাপাকিকের। সেটা কি? সেটা হলো আমরা ইমপ্ল্যান্ট করতে পারি, যেহেতু তার ব্যাগ নাই সেই ক্ষেত্রে আইরিসের উপরে অ্যান্টেরিয়র চেম্বারে আমরা লেন্স ইমপ্ল্যান্ট করতে পারি। অ্যান্টেরিয়র চেম্বার ইমপ্ল্যান্টেশন বলে যেটা। আর করতে পারি কন্টাক্ট লেন্সের মাধ্যমে করতে পারি, কন্টাক্ট লেন্স। অ্যাপ্লিকেশন এবং ডিসলেশনের কজ ভাইবে কজ মানে একটু লেন্স, যেমন মার্কসাম বা কিছু আছে সেখানে লেন্স কোন জায়গায় থাকে নাকি। হ্যালো হ্যালো, শুনতে জি পাচ্ছ? স্যার। আচ্ছা জি, যেটা বলছিলাম অ্যাপাকিয়া হলো জি স্যার। অ্যাবসেন্স অফ লেন্স ইন পজিশন। অ্যাপাকিয়া আরে ভাইবা জিজ্ঞেস করে, কিন্তু ভাইবা জিজ্ঞেস করে রিটার্ন আসে। অ্যাপাকিয়া হলো অ্যাবসেন্স অফ লেন্স ইন ইটস নরমাল পজিশন। নরমাল পজিশন যখন থাকবে না তখন অ্যাপাকিয়া বলবো। অ্যাপাকিয়ার সাইন কি অনেক সময় জিজ্ঞেস করে, অ্যাপাকিয়ার সাইনটা কি? অ্যাপাকিয়ার সাইনটা হলো অ্যান্টেরিয়র চেম্বারটা ডিপ হয়ে যাবে। ডিপ হবে এই কারণে তার পিছনে যে সাপোর্ট থাকে আইরিসের, সেই সাপোর্টটা তো ওখানে থাকছে না, এই কারণে আইরিসটা পিছন দিকে চলে যাচ্ছে, যার জন্য অ্যান্টেরিয়র চেম্বার যেটা সে ডিপ হয়ে যাবে। আর কি পাওয়া যাবে? পিপল যেটা সেখানে লেন্সের পিছনে তো লেন্স থাকে, লেন্সের তো একটা সে ট্রান্সপারেন্ট হলো, সামনে একটা গ্লাস থাকলে গ্লাস যদি ট্রান্সপারেন্ট হয়ে থাকে আমরা কিন্তু ঠিকই বুঝি যে একটা সামনে একটা গ্লাস আছে। এখন ওই লেন্সটা থাকে না, যার জন্য তার মানে ওই পিপল দিয়ে ভিট্রাস ক্যাভিটির ভিতর পর্যন্ত, যার জন্য জেড ব্ল্যাক পিপল বলে। জেড আইরিসের যেহেতু সাপোর্ট থাকে না, ওই অবস্থাটাকে বলে আইরোডনেসিস। এই মোটামুটি তিনটা জিনিসই পাওয়া যায় আর কি। অনেক সময় অ্যাপাকির সাইন বলে। ক্যাটারাক্ট সম্পর্কে এতটুকুই মোটামুটি। তো ক্যাটারাক্ট নিয়ে যেটা আমি আলাপ করতেছিলাম সেটা হলো, আমি একটু রিক্যাপচুলেট করি। প্রথমে হলো ক্যাটারাক্টটা কি? ক্যাটারাক্ট হলো লেন্সের একটা ডিজিজ। আমাদের চোখের ভিতরে যে লেন্সটা থাকে, এই লেন্সটা থাকে ট্রান্সপারেন্ট। লেন্সটা আবার কি সেটা বলছিলাম যে এটা ট্রান্সপারেন্ট বাই কনভেক্স ক্রিস্টালাইন লেন্স স্ট্রাকচার। কোথায় থাকে সেটা বলছি।
কোথায় থাকে? আইরিসের পিছনে থাকে, ভিট্রাসের সামনে থাকে। একটা ভিট্রাস বডির ওখানে একটা সসাসের ডিপ্রেশন থাকে, সেখানে লেন্সটা পজিশন থাকে আর কি। এর ডায়োপট্রিক পাওয়ার কতটুকু সেটা বলছিলাম বারবার। আবার এর কারণ হলো এটা প্রায় জিজ্ঞাসা করা হয়, 17 to 20 ডায়োপ্টার যদি বলো পাস করবে, অথবা কেউ যদি বলে যে +18 ডায়োপ্টার, কেউ ফেল করবে না। আর এটা দুইটা সারফেস থাকে, এটা হলো অ্যান্টেরিয়র সারফেস মোর কনভেক্স, পোস্টেরিয়র কনভেক্স, রিলেটিভলি কম। আর এটা হলো স্ট্রাকচার বলতে যেটা বলা হয়, লেন্সের ইপিথিলিয়াম থাকে, সরি লেন্সের ক্যাপসুল থাকে, এটা হাইলি ইলাস্টিক, এবং সামনের পোর্শনটা একটু থিক থাকে দেন পোস্টেরিয়র ক্যাপসুল। আর ভিতরে থাকে যেটা ক্যাপসুলের ভিতরে, সেটা হলো লেন্স কর্টেক্স, এবং কর্টেক্সের ভিতরে থাকে নিউক্লিয়াস। এই আর যে লেন্সটা যে অনেক সময় জিজ্ঞাসা করে যে ট্রান্সপারেন্সিটা কিভাবে মেনটেন হয়। ট্রান্সপারেন্স মেনটেন হয় এই কারণে যে এর ভিতরে যে লেন্স ফাইবার গুলো থাকে এগুলো ইউনিফর্ম রেগুলার অ্যারেঞ্জমেন্টের কারণে। আর লেন্স তো অ্যাভাসকুলার স্ট্রাকচার, এই জন্য এইভাবে হয় আর কি। আর ক্যাটারাক্ট যেটা বলতেছিলাম, মনোযোগ দিয়ে শোনো, সেটা হলো এনি অপোজিশন অফ লেন্স ক্যাপসুল অর ইটস কর্টেক্স অর নিউক্লিয়াস লেন্স প্রপার। লেন্স প্রপারেও যদি অপোজিশন হয়ে থাকে অথবা ক্যাপসুলও যদি অপোজিশন হয়ে থাকে, সেটাই বলে ক্যাটারাক্ট। এবং ক্যাটারাক্টের ক্লাসিফিকেশনটা ইম্পর্টেন্ট, যে কনজেনাল ক্যাটারাক্ট, আর এটা হলো অ্যাকোয়ার্ড। কনজেনাল ক্যাটারাক্ট হলো এটা সেটা মানে বাচ্চা ভূমিষ্ঠ হবে ক্যাটারাক্ট নিয়ে। আর ডেভেলপমেন্ট সেটা হলো জন্মের পরে যেটা হয় কি। ক্যাটারাক্টের ভিতরে যেমন আছে হলো, জিজ্ঞাসা করে যে সেনাল ক্যাটারাক্ট কি কি আছে, সেনাল ক্যাটারাক্ট, ট্রমাটিক ক্যাটারাক্ট, কমপ্লিকেট ক্যাটারাক্ট, এগুলো বলছিলাম না? এগুলো বলছিলাম, তোমরা একটু নোট করে রাখলে দেখতে পারো আর কি। কমপ্লিট ক্যাটারাক্ট অনেক সময় জিজ্ঞাসা করে, কমপ্লিকেট ক্যাটারাক্ট এবং সেকেন্ডারি ক্যাটারাক্ট দুইটা শব্দ কাছাকাছি, তো এগুলো জিজ্ঞাসা করা হয়। কমপ্লিট ক্যাটারাক্ট হলো যেটা ডিউ টু সাম আদার অকুলার ডিজিজ, তো চোখের কারণে যদি ক্যাটারাক্ট হয়ে থাকে সেটা হলো কমপ্লিকেট ক্যাটারাক্ট। ডিজিজ গুলো কি কি আছে, যেমন একটা ডিজিজের নাম যদি বলতে পারো তার পাশ হবে, যেমন ইউভাইটিস। তারপর আরো কিছু কন্ডিশন আছে, যেমন ডিসপ্লাসিয়া হতে পারে, হাই মায়োপিয়া হতে পারে, গ্লোকোমা, গ্লোকোমা এই থাকলে দেখা যায় যে ক্যাটারাক্ট হচ্ছে আর কি। সিস্টেমিক ডিজিজের কারণে অনেক সময় ক্যাটারাক্ট ডেভেলপ করে। সেই সিস্টেমিক ডিজিজের ভিতরে দু একটা ডিজিজের নাম করা, সেটা হলো ডায়াবেটিস এক নম্বর কথা, যেমন মানে ডায়াবেটিস থাকে, আর কিছু স্কিন ডিজিজ থাকে যেমন ড্রাগ টক্সিক, যেমন সিস্টেমিক স্টেরয়েড অনেকদিন ইউজ করে, কিংবা টপিক্যাল স্টেরয়েড ইউজ করে, ক্লোরোফর্মিন, বুসালপেন, গোল্ড জাতীয় কিছু। তো সেই ড্রাগ গুলো যদি লং টাইম ইউজ করে সেখানে ক্যাটারাক্ট হতে পারে। তবে এগুলো সাধারণত পোস্টেরিয়র সাবক্যাপসুলার ক্যাটারাক্ট হয়। কিছু সিনড্রোম থাকে, সিনড্রোমের কারণে ক্যাটারাক্ট হচ্ছে, যেমন ডাউন সিনড্রোম, লুইন সিনড্রোম, উইলসন ডিজিজ, এগুলো কিছু ডিজিজ আছে, সেই কারণে ক্যাটারাক্ট হতে পারে। আর একটু আগে যেটা বললাম আফটার ক্যাটারাক্ট, অর্থাৎ সার্জারি করা হয়েছে, সার্জারি করলে আবার ক্যাটারাক্ট হয়েছে, সেটা কেমন? সেটা এইভাবে হয় যে আমরা যেহেতু একটা ব্যাগ রাখি, পোস্টেরিয়র ক্যাপসুল সেখানে ইনট্যাক্ট থাকে। সো পোস্টেরিয়র ক্যাপসুল যখন অপোজিশন হয় কিভাবে, যেহেতু রেমন্যান্ট অফ দ্য অ্যান্টেরিয়র ক্যাপকে, সেখান থেকে কিছু সেলুলার প্রোগ্রেশন সেলগুলো মাইগ্রেট হয় তোমার পোস্টেরিয়র ক্যাপসুলে। তখন দেখা যায় যে ওই তার ট্রান্সফারেন্স অর্থাৎ লেন্থ ক্যাপসুলের কারণে যদি ট্রান্সফারেন্স লস হয়, সেটাই তো ক্যাটারাক্ট। সুতরাং সেটা ওটা ক্যাটারাক্ট, আফটার ক্যাটারাক্ট। এবং আফটার ক্যাটারাক্ট হয়ে গেলে আমরা কি করব, ম্যানেজমেন্ট হলো গ্লেজার ক্যাপসুলোটমি। আমি যে কথাগুলো বললাম এই প্রত্যেকটা কথাই ভাইবাতে প্রায় আসে, কারণ বলছে যে জানবে না, পড়তে হবে না। ক্যাটারাক্ট মানে কম্পালসারি একটা কোশ্চেন, মানে ভাই দুইটা কেস হয়, একটা ক্যাটারাক্ট থাকে, একটা কেস থাকতে পারে, সেটা থাকতে পারে, কর্নিয়া থাকতে পারে, কিন্তু থাকবেই। অর্থাৎ উইদাউট ক্যাটারাক্ট কেউ মানে পরীক্ষা ক্রস করতে পারবে না। আর যখন আমরা ম্যানেজমেন্টটা করবো, ম্যানেজমেন্ট করে আমরা দেখবো হলো কিছু ইনভেস্টিগেশন করবো, কিছু সিস্টেম এক্সামিনেশন করবো। চোখের ইনভেস্টিগেশন যেমন আমরা ভিজুয়াল অ্যাকিউরেটা দেখবো, সেখানে কতটুকু ইম্প্যাক্ট হয়েছে সেই জিনিসটা আমরা নোট করব। কিছু রুটিন আমরা হাইপারটেনশন, তার ইকোকার্ডিওগ্রাম, ইসিজি এগুলো করে দেখি।
অ্যাডনেক্সের কোনো রকম কোনো ইনফেকশন আছে কিনা, যেমন একটা পেশেন্টের ড্যাক্রোসিস্টাটিসের হিস্ট্রি আছে, সেই ক্ষেত্রে ওই একটা সেপটিক ফোকাস থাকে, তো সেটাকে রিমুভ করতে হবে। অর্থাৎ ড্যাক্রোসিস্টাটিস উইথ ক্যাটারাক্ট অবশ্যই জিজ্ঞাসা করা হয় একটা পেশেন্টেরই, সেম পেশেন্টের মানে ক্যাটারাক্ট আছে উইথ ক্রনিক ড্যাক্রোসিস্টাটিস, সেই ক্ষেত্রে ক্রনিক ড্যাক্রোসিস্টাটিস এর ম্যানেজমেন্ট ফার্স্ট হবে কি একটা ফোকাস থেকে যাবে, এবং আফটার সার্জারি একটা ইনফেকশনের পসিবিলিটিস থাকে। দেখা গেলো যে আমরা ক্যাটারাক্ট সার্জারি করলাম, সার্জারি করার পরে তার ইনফেকশন হয়ে গেছে। ইনফেকশন মানে কি এন্ডোপথ্যালামাইটিস হয়ে গেছে, তখন কিন্তু একটা ডিভাস্টিং কন্ডিশন হয়ে যাবে আর কি। এই জন্য যে কোনো ইনফেক্টিভ ফোকাস যদি থাকে, কারণ হলো ক্যাটারাক্ট সার্জারি হলো একটা অ্যাসেপ্টিক সার্জারি, এখানে সেপসিসের কোনো পসিবিলিটি থাকা যাবে না। কিন্তু ক্রনিক ড্যাক্রোসিস্টাটিস কিংবা কর্নিয়াল আলসার কিংবা লিডে কোনো ইনফেকশন থাকলো, আমি ক্যাটারাক্ট সার্জারি করলাম, তার একটা পসিবিলিটি থাকবে ইনফেকশনের। যদি ইনফেকশন না হয় সেক্ষেত্রে আমাদের ওই জিনিস ম্যানেজ করে নিতে হবে। পেশেন্টের ইনকুলার প্রেসার কত, আমি হাই ইন্টারক্লোভেশন নিয়ে ক্যাটারাক্ট সার্জারি গেলে সার্জারিটা হবে না। আর যেটা হলো আমরা ক্যাটারাক্ট সার্জারির জন্য যেটা করি সেটা হলো মেইন টার্গেটই থাকবে হলো আমরা অকুপিনটাকে সরাই ফেলবো, অকুপিনে সরাই আমরা স্বচ্ছটা লেন্স দিব, সেই লেন্সটা কত পাওয়ার লেন্স দিব সেটা পরীক্ষা কি আমরা বায়োমেট্রি টেস্ট করব। বায়োমেট্রি করে ক্যালকুলেট করব চোখের ফ্যাকিক আই, দ্যাট ইজ সার্জারি করব, ওই লেন্সটা কত আছে সেই পাওয়ারটা ক্যালকুলেট করে অ্যাপ্রুভ পাওয়ার দেওয়ার চেষ্টা করব। আদারওয়াইজ দেখা যাবে তার ঠিক মতো কারেকশন হলো না, তার ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট ওরকম থেকে গেল, তখন পেশেন্ট ক্লেম করবে যে আমার সার্জারি করে কি হলো। আর একটা ইম্পর্টেন্ট কথা অনেক সময় ভাইবে যেগুলো জিজ্ঞেস করে যে একটা পেশেন্টের ক্যাটারাক্ট আছে, সেই ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হলো একটা সনোলজিক্যাল টেস্ট করি, সেই টেস্টটা হলো বি স্ক্যান বলে। অর্থাৎ একটা পেশেন্টের ক্যাটারাক্ট বাট উইথ হিস্ট্রি অফ ট্রমা, যে কোনো ট্রমার হিস্ট্রি থাকলো, সেই ক্ষেত্রে তোমাকে বি স্ক্যান করতে হয়, দিস ইজ ম্যান্ডেটরি। অনেক ক্ষেত্রে রুটিনলি করা হয়, এই কারণে করা হয় যে তার পোস্ট আমরা ক্যাটারাক্টের কারণে তার পোস্টার সেগমেন্টটা দেখতে পাচ্ছি না। ক্যাটারাক্ট সার্জারি করার পর দেখা গেল যে তার প্রিভিয়াস ভিটাস ক্যাপাসিটি আছে, বা আরডি বা রেটিনাল ডিটাচমেন্ট আছে, বা ভিটাস হেমোরেজ আছে, বা অন্য কোনো সমস্যা আছে, সেই সমস্যার কথাগুলো যদি সার্জারি করার পরে বলি তখন পেশেন্টটা ভুল বুঝে যে না স্যার আপনি তো আগে বলেন নাই এইগুলো ছিল। এই জন্য এই জিনিসগুলো ক্লিয়ার রাখার জন্য ক্যাটারাক্ট স্পেশালি ডেন্স ক্যাটারাক্ট যদি হয়ে থাকে তাহলে বি স্ক্যানটাও করে নেওয়া উচিত। আর এই মোটামুটি আর জেনারেল বললামই আর কি। আর একটা অংশ জিজ্ঞেস করা হয় যে ক্যাটারাক্ট সার্জারির আগে ড্রাগ হিস্ট্রি যদি সেই অ্যান্টিকোয়াগুলেন্টটা অ্যাসপিরিন বাইকোস্পিরিন যাই হোক এগুলো বন্ধ করতে হবে। কারণ হলো এগুলো কি ব্লিডিং স্টার্ট হলে সেটা ব্লিডিং স্টপ হইতে ডিলে হয় এগুলো। বাট আমাদের ইন কেস অফ ফ্যাগো সার্জারি আমরা যেহেতু কেয়ার কর্নিয়াল ইনজেকশন দিই, এখানে ব্লিডিং এর চান্সটা কম থাকে, সুতরাং ব্লিডিং এর চান্সটা নাই বলে চলে আর কি। আর সার্জিক্যাল যেটা সেটা হলো মেইন সার্জারি যেটা করা হয় ক্যাটারাক্ট এক্সট্রাকশন উইথ ইন্টারনাল ইমপ্লান্টেশন, এইটার ভিতরে বেস্ট প্রসিডিউর। আর আমরা সার্জারি করি সাধারণত যদি পেডিয়াট্রিক ক্যাটারাক্ট হয়ে থাকে অবশ্যই জি এর ক্ষেত্রে যদি বাচ্চা হয়ে থাকে জি ফিটনেসটা করে নিতে হয়। আর অ্যাডাল্টে বলবো যে না এটা কয়েকদিন লাগে সে করবো লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে। আবার এখন যেটা করা হয় সার্ফ অ্যানেস্থেসিয়াও করে, সার্ফ অ্যানেস্থেসিয়ার জন্য যেটা দরকার পেশেন্টের কোঅপারেশন, পেশেন্ট শুয়ে থাকে কিন্তু আইবল যদি মুভ করে তখন সার্জিক্যাল ডিফিকাল্ট হয়ে যায়, যার জন্য বেস্ট হলো ইনফিল্ট্রেশন দিয়ে, লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে। লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে আমরা কোথায় দিই, পেরিওলার দিই, পেরিওলার দিয়ে আমরা সার্জারি করি। আর যেটা বললাম লেন্সের ইন্টারকুলার লেন্সের কিছু টাইপ আছে, একটা হলো হার্ড লেন্স, সফট লেন্স। হার্ড লেন্স এখন অবসোলেট হয়ে যাচ্ছে, এগুলো সাধারণত মার্কেট থেকে আউট হয়ে যাচ্ছে। কারণ হলো ফ্যাগো সার্জারিতে স্মল স্মল ইনসিশন দেওয়া হয়, আর লেন্সটা হলো ডায়ে থাকে 6 মিলিমিটার, আর আমরা ফ্যাগো সার্জারি করি 2.2 থেকে 2.3
ম্যাক্সিমাম 8 পর্যন্ত ইনজেকশন হয়। সুতরাং মানে ফ্যাকো সার্জারি করে তো মানে হার্ড লেন্স বা পিএমএ লেন্স বা পিএমএ লেন্স যেটা আছে সেটা ইমপ্ল্যান্ট করা ডিফিকাল্ট হয়ে পারে। বাট সফট লেন্স যেটা সেটা ফোল্ডেবল ভাঁজ করে দেওয়া যায়। এটা আবার হাইড্রোফোবিক এবং হাইড্রোফিলিক দুটোই থাকে। হাইড্রোফোবিকটা প্রিফার করা হয় বেশি। আর সার্জারি করার পরে কি কমপ্লিকেশন হয় সেটা হতে পারে কি অ্যানেস্থেসিয়া কমপ্লিকেশন করার সময় গ্লোব পারফোরেশন হতে পারে, বাট ইটস রেয়ার। আর সার্জারির আর অপারেটিভ কি কমপ্লিকেশন এগুলো কিন্তু অনেক সময় জিজ্ঞাসা করা হয়। যদি প্রিম্যাচুর এন্ট্রি হয়ে থাকে তাহলে দেখা গেল যে তার অ্যান্টেরিয়র চেম্বার ঠিকমতো মেইনটেইন হচ্ছে না, আইরিস ক্লোজ হতে পারে, আইরিস ইউজ হতে পারে। যদি এগুলো হয়ে থাকে তখন সার্জারি একটু ডিফিকাল্ট হয়ে পড়ে। আর যখন আমরা ফ্যাকুইমেশন করি, ফ্যাকুইমেশন করার সময় কিছু সার্জিক্যাল প্রবলেম হতে পারে। যেমন আমরা লেন্স ম্যাটার ম্যানেজ করার সময় দেখা গেল যে কোষের ক্যাপসুলটা টিয়ার হয়ে গেছে। কোষের ক্যাপসুল যদি টিয়ার হয়ে যেয়ে থাকে তখন যে লেন্স রেমন্যান্ট পোরশন অফ দ্য লেন্স বা নিউক্লিয়াস ড্রপ হয়ে যেতে পারে। কোথায় ড্রপ হতে পারে এটা জিজ্ঞাসা করতে কোথায় ড্রপ হয়? ভিট্রাস ক্যাভিটি ড্রপ হয়। ভিট্রাস ক্যাভিটি ড্রপ হয়ে গেলে যদি মেজর পোরশন ড্রপ হয়ে থাকে সেই ক্ষেত্রে ভিট্রোডাল সার্জন দিয়ে সেই ড্রপ নিউক্লিয়াসটা রিমুভ করতে হবে। তখন তার কোষের ক্যাপসুল ব্যাগ থাকে না, তখন দিব কোথায় দিব? অ্যান্টেরিয়র চেম্বারে দিব। এসিআইএল বলে অ্যান্টেরিয়র চেম্বার ইন্ট্রাকুলার লেন্স ইমপ্ল্যান্টেশন। আর আমরা সার্জারি করার পরেও সাধারণত নেয়ার কারেকশন দরকার পড়ে। নেয়ার কারেকশন দরকার পড়ে এই কারণে আমরা যে আর্টিফিশিয়াল লেন্স ইমপ্ল্যান্ট করি এটার অ্যাকোমোডেটিভ ক্যাপাবিলিটি থাকে না। কিন্তু ইদানিং কিছু লেন্স আসছে যে লেন্সের অ্যাকোমোডেটিভ কারেকশন করা যায় এবং হাই প্রাইসড এই লেন্সগুলো এগুলো অনেক সময় কিন্তু রুটিনলি সাধারণত করা হয় সেটা হলো আমরা ক্যাটারাক্ট সার্জারি করার পরে তার ভিশন 6 তারপরেও তার দেখা যাচ্ছে যে তার নেয়ার কারেকশনের জন্য আমাদের এক্সট্রা একটা স্পেকট্রাম দরকার পড়ে। এই মোটামুটি ক্যাটারাক্ট নিয়ে আজকে শেষ করলাম। তোমরা নোটটা ভালো করে দেখে নেবে, টেক্সট বই দেখবে, অন্যান্য লেকচারের সাথে একটু মিলে দেখবে। আর কিছু শব্দ বলতেছিলাম যে লেন্স যদি ঠিকমতো জায়গায় না থাকে, এটা হলো সাবলেগেশন অথবা ডিসলেগেশন, এগুলো ভাইবা জিজ্ঞেস করা হয়। আমি তোমাদের কাছে যেগুলো নিয়ে ডিসকাস করলাম এগুলো সবই পরীক্ষা রিলেটেড এবং প্রত্যেকটা কথাই কাউকে না কাউকে মানে জিজ্ঞেস করা হয়। যে সাবলেগেশনটা কি? লেন্স যেখানে সাসপেন্ড থাকে আর কি, সে জনুল দিয়ে আর কি, কোনো কারণে যদি জনুল উইক হয়ে পড়ে তখন ঠিক মতো লেন্সটাকে সাপোর্ট দিতে পারে না। ওই ক্ষেত্রে যে কন্ডিশনটা কন্ডিশন হলো সাবলেগেশন। সাবলেশন হয়ে গেলে লেন্সটা সাধারণত পিপিলারি এরিয়াতেই থাকে। আর ডিসলোকেশন যেটা বলে সেটা হলো জোনের গুলো টোটালি ওর সাপোর্ট থাকেই না, কিছু নাই, অর্থাৎ লেন্সটা তার পিপিলারি এরিয়াতে থাকবে না। ওই কন্ডিশনটা না হলো ডিসলোকেশন। এবং ম্যাক্সিমাম কজই হলো ট্রমা, আর কিছু কনজেনিটাল কারণ হতে পারে। যখন পিপিলারি এরিয়াতে থাকবে না লেন্সটা, ওই কন্ডিশনের নাম হলো অ্যাফাকিয়া, অ্যাবসেন্স অফ লেন্স ইন ইটস নর্মাল পজিশন। যেখানে লেন্স থাকার কথা সেখানে যদি না থাকে সেই কন্ডিশনটা হলো অ্যাফাকিয়া বলে। যদি অ্যাফাকিয়া হয়ে থাকে তো আমরা দেখে বুঝবো কিভাবে যে লেন্সটা নাই, অর্থাৎ আইরিসের পিছনে লেন্সটা থাকে, তারপর আইরিসের সাপোর্ট থাকে। অর্থাৎ আইরিসের সাপোর্টটা যখন না থাকে তখন আইরিস একটা মানে আইড্রোডনেসিস বলে, আইরিসটা মুভ করে থাকে আর কি, মানে নড়াচড়া করে। একটু আইবল না করলে দেখা যায় যে আইরিসটা একটু মুভ করছে আর কি, আইড্রোডনেসিস বলে। আর অ্যান্টেরিয়র চেম্বারটাও ডিপ হয়ে যাবে কারণ পিছনে সাপোর্ট নাই, আইরিসটা একটু পিছনে চলে যায়। অর্থাৎ অ্যান্টেরিয়র চেম্বার যেটা, অ্যান্টেরিয়র চেম্বার ডেপথ যেটা অনেক বেড়ে যায়। আর পিপলটা হলো জেড ব্ল্যাক পিপল বলে। স্যার আগের স্যারটা একটু জিজ্ঞেস করতে আর কি। যদি অ্যাপাকি হয়ে থাকে তার কারেক্ট ম্যানেজমেন্টটা কিভাবে করব? ম্যানেজমেন্ট করব আমরা যেহেতু তার লেন্স নাই, এখন তার সাধারণত তার পোস্টার ক্যাপসুল নাই, আমরা এখানে যেটা কারেকশন করবো হলো স্পেকটাকল দিয়ে কারেকশন করতে পারি, হাই প্লাস পাওয়ার লেন্স, অথবা সার্জিক্যালি করতে পারি। সার্জিক্যাল করবো আমরা অ্যান্টেরিয়র চেম্বারে লেন্স ইমপ্ল্যান্ট করবো, এসিআইএল দেবো। এখন আরেক ধরনের লেন্স পাওয়া যায় আইরিস ক্লো লেন্স, আইরিসের সাথে লাগানো থাকে আর কি। তো তোমরা মানে অ্যান্টেরিয়র চেম্বার লেন্স ইমপ্ল্যান্টেশন বললেই এতটুকু হবে আর কি। ক্যাটারাক্ট নিয়ে এতটুকু। কারো কোনো কোশ্চেন আছে ক্যাটারাক্ট নিয়ে?
হ্যালো, হ্যালো, কেউ আছো আমাদের